ভয়েসটা লো হয়ে যাচ্ছে, এটা আসলে আহ, হতে পারে, বাট আই এম নট শিওর। সালমান, তুমি ক্লাসটা একটু লাইভ করে দাও। সালমান, তুমি কি ক্লাসে আছো? ওকে, তো তুমি একটু লাইভ করে দাও কাইন্ডলি। আচ্ছা, ইয়ামিন ইসলাম, নো প্রবলেম। আপনি ক্লাস মিস করেছেন, সমস্যা নাই, এই ক্লাসটা ইউটিউব থেকে দেখে নেবেন। ওকে, আমরা তাহলে শুরু করি। তো ওকে, আমরা, আচ্ছা ঠিক আছে, আমি একটু স্লাইডটা শেয়ার করে নিচ্ছি সবার সাথে। ওকে, আমি, না না, কিছু দেখাও যায় না, কিছু শোনাও যায় না, থ্যাংক ইউ। আমি আসলে কিছু বলিও নি, আমি কিছু লিখিও নি। ঠিক আছে, সো কিছু দেখাও যায় না, কিছু শোনাও যায় না, সমস্যা নেই, আমি একটু পরেই শুরু করতে যাচ্ছি। প্রেজেন্টার করে দিব, ওকে। ঠিক আছে, নো প্রবলেম, সালমান প্রেজেন্টার করে দিচ্ছি। আচ্ছা, আমি মজার আর আচ্ছা, সাবিন আহমেদ, আমি মজার না? তো আপনি কোন বিষয়টা মজা পেলেন একটু জানান। ক্লাসটা লাইভ হচ্ছে, সালমান অবশ্যই, থ্যাংক ইউ সালমান ক্লাসটাকে লাইভ করে দেওয়ার জন্য। সো আমরা আসলে, আপনারা কি আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম। ওকে, এতজন আসলে জি লিখলে এটা বেশি ইয়ে হয়ে যাচ্ছে। তো একজন বা দুজন লিখলেই চলবে, সবাই জি লিখার দরকার নেই। আচ্ছা, ভাইয়া আপনাকে ফ্রেন্ডলি লাগে, ওকে থ্যাংক ইউ। আমি ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করি, কারণ শেখানোর ক্ষেত্রে ফ্রেন্ডলি না হইলে শেখানো খুব একটা পসিবল না। তো ফ্রেন্ডলি হতে বাধ্য আর কি, অনেকটা শেখানোর ক্ষেত্রে। ওকে, তো আচ্ছা আমি শুরু করি ক্লাসটা। একটু খেয়াল করুন, এখানটায় কি লেখা আছে, ডেটা টাইপ। আমরা যে ডেটা টাইপ নিয়ে ক্লাস নিচ্ছি, সেই ক্লাসে আমরা বেশ কয়েকটা ডেটা টাইপ নিয়ে ডিসকাস করবো। প্রথমটা হচ্ছে নিউমেরিক টাইপ, বুলিয়ান টাইপ, স্ট্রিং টাইপ, সিকোয়েন্স টাইপ, ম্যাপিং টাইপ এবং সেট টাইপ। তো একটু আমি স্লাইডটাকে একটু ছোট করে নিচ্ছি, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে, আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য সুবিধা হবে। তো সবাই দেখতে পাচ্ছেন এখানটায় কয়টা টাইপ লেখা আছে? নিউমারিক টাইপ, বুলিয়ান টাইপ, স্ট্রিং টাইপ, সিকোয়েন্স টাইপ। ওকে, তো প্রথমে নিউমারিক টাইপ নিয়ে আমি একটু কথা বলি। নিউমারিক মানে কি, সবাই তো বুঝতেই পারতেছেন, নিউমারিক সাংখ্যিক বা সংখ্যা, ঠিক এই টাইপের কিছু বোঝায়, ঠিক না? তো নিউমারিক টাইপ ডেটা, এটা কেমন আবার? তো
এমনিতেই সংখ্যা কয় ধরনের, আপনারা কয় ধরনের জানেন, কে কয় ধরনের জানেন আমাকে একটু জানান তো, কাইন্ডলি একটু জানান। আলফা, আচ্ছা মেনি। আলফা আসলে আলফা না, ওটা ইনফিনিটি। আলফা বিটা, আচ্ছা আপনারা অনেকে অনেক রকমের জানেন, ধন্যবাদ সবাইকে। এখন আর জানতে হবে না, কারণ পাইথনে আমরা দেখি নিউমেরিক টাইপ আসলে কি ধরনের পাইথনে। তো পাইথনে নিউমেরিক টাইপের ডেটা হচ্ছে তিন প্রকার। এটা হচ্ছে ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ এবং কমপ্লেক্স টাইপ। ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ এবং কমপ্লেক্স টাইপ। তো এই তিনটে টাইপ নিয়ে আমি একটু ডিসকাস করি আপনাদের সাথে। আহ, আমি একটু ড্রয়িং প্যাডটা ওপেন করে নিচ্ছি। তো ড্রয়িং ছাড়া আসলে এটা খুব ভালোভাবে ক্লিয়ার করে বোঝা যাবে না। ডাবল নাই, ডাবল আর ফ্লোট পাইথনে একই জিনিস। সো ডাবল নাই পাইথনে। যিনি ডাবল বলছেন তিনি নিশ্চয়ই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এই কথাটা এখানটা ডিসকাস করছেন। আরাফাত, কথা বেজে বেজে আসতেছে। আচ্ছা, ওকে। তো একটু খেয়াল করুন, আমি আপনাদের সাথে ডেটা টাইপগুলো নিয়ে একটু কথা বলছি। হ্যাঁ, সিতে ডাবল আছে, কিন্তু পাইথনে ওই রকম করে ডাবল নাই, ফ্লোট দিয়ে ডাবলের কাজটা চালানো হয় আর কি। তো একটু খেয়াল করুন সবাই, কাইন্ডলি। আমি এইখানটায় এক্স লিখলাম, ভেরিয়েবল এক্স, এক্স ইকুয়াল 10 লিখলাম। আবার এইখানটায় ওয়াই লিখলাম, ওয়াই ইকুয়াল আবার 10 লিখলাম। কিন্তু দুটো 10-এর মধ্যে একটু পার্থক্য আছে, সবাই খেয়াল করুন। এই 10টা ইন্টিজার টাইপ, এটা এটা কি ইন্টিজার? এটা কি টাইপ? এটা স্ট্রিং। থ্যাংক ইউ। সবাই জানে এটা স্ট্রিং, কারণ হচ্ছে এটা কোটেশন দিয়ে লেখা হয়েছে, সো এটা স্ট্রিং, এটা কিন্তু ইন্টিজার না। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন সবাই। আর এই যে মনে করেন আরেকটা ভেরিয়েবল নিলাম জেড ইকুয়াল 10.5। তো এটা কি ধরনের বলুন তো আমাকে? ফ্লোট টাইপ, থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে ফ্লোট টাইপ, এটা হচ্ছে ইন্টিজার টাইপ। তো এই দুটো হচ্ছে আসলে নিউমেরিক ডেটা টাইপ পাইথনের জন্য। তো পাইথন নিউমেরিক ডেটা টাইপ এই দুটো ছাড়াও আরো একটা আছে, সেটা হচ্ছে কমপ্লেক্স। আচ্ছা মঈন, বুঝতে পারলাম না, আপনি কি কোনটা বুঝেননি আমাকে একটু জানান তো। পাইথনে ডেটা টাইপ হচ্ছে কমপ্লেক্স টাইপটা। ওকে, কমপ্লেক্স টাইপ নিয়ে আমি একটু পর ডিসকাস করছি, কমপ্লেক্স টাইপ নিয়ে আমি এখনো ডিসকাস করিনি। সো আপনি কমপ্লেক্স টাইপ টাইপ বুঝবেন কোত্থেকে? বুঝতে তো একটু সময় লাগবে, আগে আগে আমি ডিসকাস করতে হবে, তারপর আপনি বুঝতে হবে। 10 কেন ফ্লোট টাইপ? আচ্ছা আমি বলি, দুটোর মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করুন। ফ্লোট টাইপ হচ্ছে আপনার যে দশমিক সংখ্যাগুলো সেগুলোকে ফ্লোট টাইপ বলে। 15.6 এটাও কিন্তু একটা ফ্লোট টাইপ। অর্থাৎ এখানটা একটা দশমিক বিন্দু থাকবে, তখন সেটাকে বলা হবে ফ্লোট টাইপ বা ফ্লোটিং পয়েন্ট বলা হবে। তো এটাই হচ্ছে ফ্লোট টাইপ আর কি। আর ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা যেখানটায়, হ্যাঁ এটাও ফ্লোট টাইপ। 10.00 এটাও কিন্তু ফ্লোট টাইপ। বাট আপনি যদি শুধু 10 লেখেন এর ক্ষেত্রে এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ, কারণ এখানটায় কোনো দশমিক বিন্দু নাই। তো যেখানটা দশমিক বিন্দু থাকবে না সেটাকে বলা হবে ইন্টিজার টাইপ। আর যেখানটা দশমিক বিন্দু থাকবে, দশমিক বিন্দুর পর 00 থাকলেও সেটা ফ্লোট টাইপ। এখন আর ফ্লোট টাইপ এবং ইন্টিজার টাইপ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ। সো আমি কন্টিনিউ করছি কমপ্লেক্স টাইপ নিয়ে। তো কমপ্লেক্স আসলে কি জিনিস? আপনারা কারা কারা কমপ্লেক্স নাম্বার সিস্টেম সম্পর্কে ধারণা রাখেন আমাকে একটু জানান। যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়ে আসছেন তারা কিন্তু কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ জটিল, রাইট। কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে জটিল সংখ্যা। আচ্ছা জটিক না, অনেকে জটিক লিখতেছে, জটিক না, ওটা জটিল, এল হবে, শেষটা কে হবে না, রাইট। এক্স ইকুয়াল আই ওয়াই, সো এক্স প্লাস আই ওয়াই, এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা আমি একটু কমপ্লেক্স নাম্বার সিস্টেম নিয়ে কথা বলি, আপনারা একটু অফ করুন আপনাদের কথাগুলো। রুট অফ নেগেটিভ নাম্বার, হ্যাঁ বলা যেতে পারে। তো আসলে রুট অফ নেগেটিভ নাম্বার না, আমি একটু কমপ্লেক্স নাম্বার সিস্টেম নিয়ে আমি নিজে থেকেই কথা বলি, তারপর আপনারা আপনাদের মতামতগুলো দিয়েন প্লিজ, কাইন্ডলি। তারপর আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন ব্যাপারটা আসলে কি।
যারা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জানেন না বা যারা আগে থেকেই জানেন, সবার একটু কাইন্ডলি এই মুহূর্তে কিছু লিখবেন না। আমি আমার মতো করে ডিসকাস করে যাই, এরপর আপনারা আপনাদের মতামত দিয়ে। ওকে, আমি কমপ্লেক্স নাম্বার সিস্টেম নিয়ে একটু কথা বলি সবার সাথে, যারা আগে থেকে পড়ে আসছেন, যারা আগে থেকে পড়ে আসেননি। তো কমপ্লেক্স নাম্বার সিস্টেমটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম। এই কমপ্লেক্স নাম্বার সিস্টেমে এটা হচ্ছে রিয়েল পার্ট, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্টের সাথে একটা আই থাকবে, আর রিয়েল পার্টের সাথে আই থাকবে না। সবাই কি এই ব্যাপারটা সম্পর্কে জানেন? ওকে, থ্যাংক ইউ। তো এই ব্যাপারটা যখন যারা জানেন, তাদের জন্য আমার আরো কিছু কথা আছে। এখানটা এক্সটা হচ্ছে রিয়েল পার্ট এবং ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এক্স এর মান ধরে নেন 5, ওয়াই এর মান 10, তাহলে আমাদের কি দ্বারা এটা 5 প্লাস আই 10 বা 10i, এটাই হচ্ছে আমার একটা কমপ্লেক্স নাম্বার সিস্টেম। এটাই হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার সিস্টেম। সো আমি আসলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, যারা পাইথন নিয়ে ডেটা সায়েন্সের কাজ করবে ঠিক এটা, বা আহ, অর্থাৎ ম্যাথমেটিক্যাল কোনো কাজ করবে পাইথন নিয়ে, তাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমি শুধুমাত্র মানে খুব বেশি অ্যাপ্লিকেশন দেখাবো না কমপ্লেক্স নাম্বার সিস্টেম নিয়ে, বাট কমপ্লেক্স নাম্বার সিস্টেমটা কি জিনিস সেটা বোঝানোর একটু চেষ্টা করি। এটা একটু বাড়তি আর কি, ধরে নিতে পারেন। সো একটু খেয়াল করুন, আইটা কি, আই হচ্ছে আসলে আই এর ভ্যালুটা হচ্ছে √/-1। আপনি কি কখনো ক্যালকুলেটর দিয়ে √/-1 বের করতে পেরেছেন? পারবেন না, কারণ হচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার সিস্টেম। ঠিক আছে, সো এই ব্যাপারটা নিয়ে আমি একটু ফুল ডিসকাস করি। আপনারা একটু খেয়াল করুন, আমি ধরেন এইখানটা এক্স প্লাস আই ওয়াই, আমার সিস্টেমটা হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই। তো এক্স এর একটা ভ্যালু থাকে, ওয়াই এর একটা ভ্যালু থাকে। যদি আমার এক্স এর ভ্যালু 5 হয়, ওয়াই এর ভ্যালু 0 হয়, তাহলে আমি সেক্ষেত্রে এটার রেজাল্টটা কত দাঁড়াবে বলুন তো? এটা হচ্ছে জেড, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। ইয়েস, এক্স ইকুয়াল তখন জেড ইকুয়াল তখন 5 দাঁড়ায়, জেড ইকুয়াল 5। তো খেয়াল করুন, 5 প্লাস আই ইন্টু 0, আমার টোটাল রেজাল্টটা কত? 5। এবার আসে ইম্পর্টেন্ট কথায়। সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এখানটায় যে 5টা লিখলাম, এটা আসলে আমার যত ধরনের নাম্বার আছে, ইন্টিজার নাম্বার হোক, ফ্লোট নাম্বার হোক, সবগুলো কিন্তু কমপ্লেক্স নাম্বারের অধীনে। অর্থাৎ আমার যে কমপ্লেক্স নাম্বার একটা সেট থাকে, যদি সেটাকে সি দ্বারা ডিফাইন করি, তাহলে আমার ইন্টিজার নাম্বার যদি সরি ইন্টিজার নাম্বারকে কি জেড দ্বারা প্রকাশ করা হয়? আমার ঠিক মনে নাই, আমাকে একটু জানান। তাহলে সেটাও কিন্তু সি এর সাবসেট, কমপ্লেক্স নাম্বারের সাবসেট জেডটাও। রিয়েল নাম্বারকে যদি আর দ্বারা প্রকাশ করা হয়, সেটাও কিন্তু সরি, রিয়েল নাম্বারটা একটু পরে আসবে। আচ্ছা, ওকে। তো এই ব্যাপারটা একটু মানে সবাইকে জানতে হবে আর কি, ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট। ব্যাপারটা যে সি কমপ্লেক্স নাম্বার, সে কিন্তু সুপারসেট। তো সরি, আমার চিহ্নটা দেয়া ভুল হয়েছে, এভাবে হবে না চিহ্নটা। তারপর হবে আর রিয়েল নাম্বার, তারপর হবে আপনার জেড পূর্ণ সংখ্যা। সো ব্যাপারগুলো হচ্ছে এমন যে আমার পূর্ণ সংখ্যাটা রিয়েল নাম্বারের অধীনে, আবার রিয়েল নাম্বারটা পুরাই কমপ্লেক্স নাম্বারের অধীনে। সো আমরা যত ধরনের নাম্বার নিয়ে ডিসকাস করি, সবগুলো কিন্তু আলটিমেটলি কমপ্লেক্স নাম্বারের অধীনে। আমার কথাটা বুঝছেন সবাই? থ্যাংক ইউ। আচ্ছা, এই কথাটা আগে থেকে কে কে জানতেন আমাকে একটু জানান তো। এই কথাটা আগে থেকে কে কে জানতেন যে আমরা যত ধরনের সংখ্যা নিয়ে কাজ করি, সব সংখ্যাই কিন্তু কমপ্লেক্স নাম্বারের? ওকে, থ্যাংক ইউ। আকাশ, আকাশ আগে থেকেই জানে। ওকে, অনেকেই জানতো না, নতুন করে জানলো। সো যারা যারা নতুন করে জানছে সবাইকে ধন্যবাদ, এবং যারা যারা আগে থেকেও জানে তাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে প্রোগ্রামিং এর ক্লাস করতে আসছে আপনি। সো আপনি
এখন না বুঝলে 2 দিন পরেও বুঝবেন। আর ক্লাসগুলো বারবার রিপিট করবেন, ক্লাসগুলো ইউটিউবে দেওয়া হবে, ক্লাসগুলো রিপিট করবেন, রিপিট করলে কিছুক্ষণ পরে হলেও আপনি এটা বুঝতে পারবেন। এগুলো বুঝতে একটু টাইম লাগে, আমি সেটা জানি। বাট ক্লাস যদি আমি যদি শুধু একজনকে বুঝাইতে থাকি, একজন একজন করে, তাহলে কিন্তু আমার পুরো ক্লাস কোনো দিনই শেষ হবে না। সো আমি কন্টিনিউ করছি। আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে ইউটিউব থেকে ক্লাসগুলো বারবার কন্টিনিউ করে যাবেন। তো আপনি একদিন না একদিন, বা একদিন না 2বার কন্টিনিউ করার পর ঠিকই বুঝতে পারবেন। যেটা আমি আমার আগের এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি, আগের ক্লাসগুলোর এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবার একটু খেয়াল করুন, ইন্টিজার হচ্ছে যেগুলো দশমিক সংখ্যা নাই, আর ফ্লোট হচ্ছে যেগুলোতে দশমিক সংখ্যা আছে, আর কমপ্লেক্স নাম্বার হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এই টাইপের। তো কমপ্লেক্স নাম্বার নিয়ে আসলে খুব বেশি যাদের ম্যাথমেটিক্স নিয়ে, অর্থাৎ পাইথন এবং ম্যাথমেটিক্স নিয়ে কাজ করার খুব বেশি প্রয়োজন নাই, তারা এটা নিয়ে ডিসকাস না করলেও চলবে। অর্থাৎ আপনি যখন ম্যাথমেটিক্স নিয়ে প্রফেশনালি কাজ করতে যাবেন তখন আপনার কমপ্লেক্স নাম্বারটা ইম্পর্টেন্ট। সো এই মুহূর্তে আমি কমপ্লেক্স নাম্বারটা নিয়ে খুব বেশি ডিসকাস না করাটাই ভালো হবে। তো এখন আমরা একটা ইন্টারেস্টিং, যেটা সবার জানা লাগবে, সেটা হচ্ছে বুলিয়ান টাইপ। এটা নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা এখন যে ডেটা টাইপ নিয়ে জানতে চাচ্ছেন, জানবেন, সেটা হচ্ছে বুলিয়ান টাইপ। এই বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে 0 এবং 1, হ্যাঁ বলতে পারেন। তো বুলিয়ান ডেটা টাইপ নিয়ে আমি যখন কথা বলবো সেটা হচ্ছে 0 এবং 1, অর্থাৎ ট্রু ফলস। আসেন, ভেরি ইম্পর্টেন্ট বুলিয়ান নাম্বারটা। ইয়েস অর নো, রাইট? ইয়েস নো বলতে পারেন, ট্রু ফলসও বলতে পারেন, 0 1ও বলতে পারেন, যার যা ইচ্ছা সবই বলতে পারেন। তো এটা আসলে কোথায় ব্যবহার হয়, এই বুলিয়ান ডেটা টাইপটা বা বুলিয়ান ডেটা টাইপের কেন এত মানে কেন এটা এত ইম্পর্টেন্ট? এক্স্যাক্টলি, বুলিয়ান কিন্তু একটা ম্যাথমেটিক্সই আছে, ম্যাথমেটিক্সের একটা সার্কিট, রাইট? সার্কিটে বুলিয়ানটা খুব বেশি ইম্পর্টেন্ট। মেশিন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ বলতে পারেন, মেশিন ল্যাঙ্গুয়েজ, লজিক্যাল, তাও বলতে পারেন। তো টোটালি ইফ এলস, তাও বলতে পারেন। সব বলতে পারেন, সবই ঠিক আছে। লজিক, হ্যাঁ, লজিক গেট বলতে পারেন। আচ্ছা, আমি এবার আমার মতো করে ডিসকাস করে যাই বুলিয়ানটা। তো বুলিয়ান আসলে একটা অ্যালজেব্রাও আছে, বুলিয়ান অ্যালজেব্রা, যেখানটায় সংখ্যাগুলো হচ্ছে শুধুমাত্র 0 এবং 1, এটা নিয়েই কাজ করা হয়, যেখানটার মূল হচ্ছে এটা। হ্যাঁ, জিরোটা হচ্ছে ফলস, ফলস, আর ওয়ানটা হচ্ছে ট্রু। এখন আসেন, আমরা বাস্তবে এই বুলিয়ানটা আমরা নিজেরাও ব্যবহার করি নিজেদের অজান্তে। আপনারা টিভি রিমোট, তারপরে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক ডিভাইসে যখন এই পাওয়ার বাটনটার মধ্যে এই ধরনের একটা চিহ্ন দেখতে পান, এই ধরনের একটা চিহ্ন দেখতে পান, ঠিক না? যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আছে বা ইলেকট্রিক্যাল ডিভাইস আছে, সেখানকার পাওয়ার বাটনে এই ধরনের একটা চিহ্ন দেখতে পান, রাইট? অফ অন করার জন্য এই বাটনটা, ঠিক এই বাটনটা হচ্ছে একটা 0, একটা 1। একটু খেয়াল করুন, ঠিক না? কথাটা বুঝছেন সবাই? এটা কিন্তু একটা 0 এবং একটা 1। সো এটাই হচ্ছে আসলে সেই ট্রু আর ফলস। এটাই হচ্ছে সেই ইলেকট্রিসিটি অন এবং ইলেকট্রিসিটি অফ। 0 এর মানে হচ্ছে এখানটায় কোনো ইলেকট্রিসিটি নাই, আর 1 এর মানে হচ্ছে ইলেকট্রিসিটি আছে। সো 0 এবং 1 এর মেইন মানেটাই হচ্ছে এটা। আচ্ছা, ইন্টারেস্টিং। ঠিক আছে, আমিও সবসময় ইন্টারেস্টিং বলতে, মানে আমি ইন্টারেস্ট দেওয়ার চেষ্টা করি ক্লাসে, যাতে সময় ইন্টারেস্ট দেওয়ার চেষ্টা করি, যাতে স্টুডেন্টরা মনোযোগী হয়। সো আপনারা মনোযোগী হওয়ার চেষ্টা করুন, বেশি বেশি টাইপ করবেন না। বেশি বেশি টাইপ করলে আপনারা টাইপের প্রতি মনোযোগী হয়ে যাবেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বসে বসে শুধুমাত্র শুনতে থাকুন, এবং কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা একটু কোশ্চেন জানান আমাকে। বেশি বেশি টাইপ করলে আপনারা ক্লাস থেকে বিচ্যুত হয়ে যাবেন। সো ইন্টারেস্ট পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখতে হবে, বেশি বেশি টাইপ করা যাবে না। তো এটা হচ্ছে ইলেকট্রিসিটি অফ এবং এটা হচ্ছে ইলেকট্রিসিটি অন। সো বুলিয়ান ডেটা টাইপ যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে ট্রু এবং ফলস নিয়ে। তারপর আমরা একটু আসি বুলিয়ান ডেটা টাইপ থেকে। এরপর বুলিয়ান ডেটা টাইপে আরো বেশ কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ট্রুথি ভ্যালু অ্যান্ড ফলসি ভ্যালু। তো ট্রুথি ভ্যালু এবং ফলসি ভ্যালু, এরা এক্স্যাক্টলি আসলে ট্রুও না, ফলসও না। প্রোগ্রামিং এর জন্য এগুলো ইম্পর্টেন্ট, ট্রুথি ভ্যালু এবং ফলসি ভ্যালু গুলো।
যেমন ট্রুথ ভ্যালুটা কেমন? ট্রুথ ভ্যালু হচ্ছে আপনার এই যে নান, সরি, আমরা যখন কোনো একটা সংখ্যা লিখি, এ লিখি, বি লিখি, হ্যাঁ, সি লিখি, অথবা ওয়ান লিখি, টু লিখি, থ্রি লিখি, তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে এদেরকে আসলে সরাসরি ট্রু বিবেচনা করা হয় না, কিন্তু এরা ট্রু এর মতো আচরণ করে। তো যার কারণে এরা হচ্ছে ট্রুথি ভ্যালু। এরা এক্স্যাক্টলি ট্রু না, কিন্তু ট্রু এর মতো বিহেভ করে। তারপর এবিসি এরাও ঠিক একই ধরনের কাজ করবে। তো আমার মনে হচ্ছে আমি একটু কোড এডিটরে যাওয়াটা ভালো হবে, ট্রুথি ভ্যালু, ফলসি ভ্যালু, ট্রু ফলস এগুলো নিয়ে ডিসকাস করার জন্য। কি বলেন? কোড এডিটরে এতক্ষণ তো ডিসকাস করলাম আমার মতো করে, এখন কোড এডিটরে একটু দেখাই। ওকে, তাহলে আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা একটু ওপেন করি। আর এর আগে যেটা করা উচিত সেটা হচ্ছে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ব্যাচ 3 এর জন্য। ব্যাচ 03, এন্টার। ওকে, তো ব্যাচ 03 এর আজকে কত নম্বর ক্লাস? আজকে থার্ড। ওকে, থ্যাংক ইউ। সো ক্লাস 3 আমি সেটা দিয়েই একদম আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ব্যাচ 3 এর মধ্যে। ক্লাস 03। ওকে, তো ক্লাস 3 এর মধ্যে এবার আমি কোড এডিটরটা একটু ওপেন করি। সিএমডি। ওকে, সবাই কি কোড এডিটরটা দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানান প্লিজ। ওকে, 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 থ্যাংক ইউ। আর জানাতে হবে না, আমি জেনে গেছি যে আপনার কোড এডিটরটা দেখতে পাচ্ছেন। সো আমি একটা ডেটা টাইপ ডেটা টাইপ নিয়ে আমি একটা ইয়ে ফাইল ক্রিয়েট করলাম, ডেটা টাইপ ডট পাই। ওকে, তো এই ডেটা টাইপ ডট পাইতে আমি প্রথমে আপনাদের দেখাই কিভাবে আপনারা ডেটা টাইপ বের করবেন। তো প্রথমে আমি কি করলাম, একটা ইন্টিজার টাইপ এক্স নিলাম। এক্সটা আসলে ইন্টিজার টাইপ না, একটা একটা ভেরিয়েবল, এক্স একটা ভেরিয়েবল নিলাম। সেই ভেরিয়েবলের মধ্যে ইন্টিজার ডেটা রাখলাম, 10 রাখলাম। তো এখন আমরা প্রিন্ট করি, এটা টাইপটা একটু দেখি। প্রিন্ট টাইপ অফ এক্স, আমরা এক্স এর টাইপটা একটু জানতে চাই যে এক্সটা আসলে কি টাইপের ডেটা ক্যারি করে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এবার টার্মিনালে আমি একটু রান করছি। একটু বড় করবো, আচ্ছা যথেষ্ট পরিমাণ বড় আছে। সবাই আপনি কি মোবাইলে দেখছেন? আপনি কি কোডগুলো মোবাইলে দেখতে চাচ্ছেন? বাট মোবাইলে দেখতে, মানে দেখলে আমি কিন্তু হেল্প করতে পারবো না এই ক্ষেত্রে, আপনি পিসিতে দেখাটাই ভালো হবে। ওকে, আপনি যদি ক্লাস মিস করে থাকেন সেটা ইউটিউবে পেয়ে যাবেন, এবং আমাদের ফেসবুক পেজেও পেয়ে যাবেন। ফেসবুক পেজে ক্লাসগুলো লাইভ করা হয়, সো এগুলো ফেসবুক পেজে থাকে। তো আপনি এখন, আমি যদি এটাকে রান করি, পাইথন ডেটা টাইপ ডট পাই পাই, এটাকে রান করলাম। এখন একটু দেখুন আপনারা, এখানটা কি আসছে? ক্লাস আইএনটি। এখানে কি আসছে? ক্লাস আইএনটি। এর মানে কি? এর মানে হচ্ছে আমি যে ডেটা টাইপটা জানতে চাচ্ছি, যে ভেরিয়েবলটার, এটা কিন্তু একটা ইন্টিজার টাইপ। কথা বুঝছেন সবাই? রাইট, ইন্টিজার টাইপ। সো এখন আমি পরবর্তী আরেকটা ভেরিয়েবল নিলাম, যে জেড বা ওয়াই নিলাম, হ্যাঁ। ওয়াই ইকুয়াল, এখন 10 দিলাম, কিন্তু 10 দেওয়ার সাথে সাথে আমি 10 এর দুই পাশে কোটেশন দিয়ে দিলাম। এখন এটা কি দেখাবে, কি টাইপ দেখাবে বলেন তো? প্রিন্ট টাইপ অফ ওয়াই
কন্ট্রোল এস দিয়ে থ্যাংক ইউ সবাইকে, যারা এসটিআর লিখছেন তাদের সবাইকে থ্যাংক ইউ। এটা কিন্তু আসলে কোনো ইন্টিজার না, এটা হচ্ছে একটা স্ট্রিং। এই যে এসটিআর প্লাস এসটিআর দেখাচ্ছে ওই কারণেই যে এটা আমি যখন কোটেশন দিয়ে লিখলাম তখন সেটার ইন্টিজার থাকলো না, সেটা স্ট্রিং হয়ে গেল। এখন আমি কি করলাম, ওয়াই, আচ্ছা জেড নেই, জেড ইকুয়াল লিখলাম 6.9, 6.9, বা হ্যাঁ 9 লিখি বা 0 লিখি, যা ইচ্ছা তাই লিখি, নো প্রবলেম। এটা যদি আমি টাইপটা জানতে চাই, প্রিন্ট 5, তার টাইপটা জানতে চাচ্ছি জেড এর। তো জেড এর টাইপটা একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে জেড এর টাইপটা দেখি। জেড এর টাইপে আচ্ছা সরি, এইখানটায় আমি ক্যাপিটাল জেড দিয়ে ফেলছি, এই কারণে এটা এরর আসছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি। এবার কি দেখাচ্ছে, ফ্লোট। ওটা বুঝছে সবাই, এখন কিন্তু ফ্লোট হয়ে গেছে। তার মানে কি, যখনই দশমিক বিন্দুতে থাকবে তখন সেটা ফ্লোট হয়ে যাবে। আচ্ছা মোহাম্মদ, আপনার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে, কোশ্চেন অ্যান্সার, কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন, অ্যান্সার দেওয়াও যায়। বাট এই মুহূর্তে এটা অ্যান্সার আমি দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা আপনি গ্রুপে জানান। গ্রুপে আমার হয়ে অনেকে অ্যান্সার করে দিবে আপনার এটার। তো আপনি গ্রুপে জানান ওটা, কারণ আমি ক্লাসটা কন্টিনিউ করতে হবে। এভাবে করে যদি কোশ্চেন অ্যান্সার করতে থাকি তাহলে মানে ক্লাস কন্টিনিউ করা পসিবল না, অনেকেই কোশ্চেন করবে। তো ক্লাসগুলো বারবার রিপিট করবেন এবং তখন আপনাদের কোশ্চেনগুলো, আর আমাদের কিন্তু রিকভারি ক্লাস থাকছে। তো 5-6 দিন পরই আমরা কিন্তু একটা রিকভারি ক্লাস নিব। তো রিকভারি ক্লাসে আপনি আপনাদের সব ধরনের কোশ্চেন অ্যান্সার দিব। আপনারা কি আমার কথা বুঝছেন? তো আপনারা এই ক্লাসগুলোতে নিঃসন্দেহে যেটা করবেন সেটা হচ্ছে কোশ্চেন একটু কম করবেন, মানে ঠিক আছে। আমাদের রিকভারি ক্লাসগুলোতে আপনারা কোশ্চেন করার যথেষ্ট পরিমাণে সুযোগ পাবেন। সো রিকভারি ক্লাসগুলো কিন্তু আপনাদের জন্যই। ওকে, আমাদের কন্টিনিউ করে যেতে হলে এই প্রসেসটাই অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমরা একটু বুলিয়ান ভ্যালুটাই দেখি করিডোরে। সো এখন একটু খেয়াল করুন বুলিয়ান ভ্যালু আসলে কি ধরনের। এতক্ষণ ধরে যেটুকু জানলেন সেটা হচ্ছে, যেটুকুই জানলেন সেটা হচ্ছে বুলিয়ান ভ্যালু আসলে লজিক অ্যাপ্লাই করে, ট্রু আর ফলস আমাদেরকে জানায়। তো আমরা কম্পেয়ার করি, যখন কে বড় কে ছোট এই ধরনের কম্পেয়ার করি, সেগুলো রেজাল্ট আসলে কি আসে আমাকে বলেন তো। আচ্ছা কমপ্লেক্স নাম্বারটা একটু দেখান, কমপ্লেক্স নাম্বারটা এই মুহূর্তে আসলে দেখাবো না, কারণ হচ্ছে আমাদের এই ক্লাসগুলো একদম বেসিক লেভেলের জন্য, যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিউ শিখছে। সো আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে কোনো ডিসকাশন করবো না। কমপ্লেক্স নাম্বার নিয়ে যেটা ডিসকাশন ছিল সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি। সো আমার ম্যাথমেটিক্যালি ডিসকাশন আমার শেষ, কমপ্লেক্স নাম্বার নিয়ে এখানটায় কোনো ডিসকাস করবো না। আমি এখন বুলিয়ান বলতে চাচ্ছি। তো বুলিয়ান ভ্যালু হচ্ছে ট্রু এবং ফলস। তো আমরা যখন কম্প্যারিজন করি, কারোর সাথে কারো তুলনা করি, বা কোনটা বড় কোনটা ছোট সেগুলো তুলনা করি, সেক্ষেত্রে আমাদের কি ধরনের রেজাল্ট আসে আমাকে একটু জানান তো। ট্রু আর ফলস, নিশ্চয়ই বুলিয়ান। ঠিক আছে, তো একটু দেখুন, 5 <10, তাহলে এই কথা কি আসবে, এই কথার রেজাল্টটা কি আসবে আমাকে একটু বলেন তো। এটা কি ট্রু আর ফলস, এটা কি সত্য না মিথ্যা? সত্য, রাইট। তো এটা যদি সত্য হয় তাহলে এখানটা আমাকে কি জানাবে, ট্রু। তো আমি এই রেজাল্টটা, এইখানটায় যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটাকে আমি একটা ভেরিয়েবলে অ্যাসাইন করি। তো ভেরিয়েবলটা নিলাম মনে করেন ডব্লিউ। হুম, তো ডব্লিউ তে আমি কি করলাম, এইটাকে অ্যাসাইন করলাম। তাহলে এই ডব্লিউ তে কি আসবে আমার রেজাল্টটা, যদি আমি ডব্লিউ কে প্রিন্ট করি কি রেজাল্ট দিবে আমাকে একটু বলেন তো। প্রিন্ট ডব্লিউ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ট্রু আসবে এক্স্যাক্টলি। যারা ট্রু আসবে বলছেন তারা অ্যাবসলিউটলি রাইট। একটু খেয়াল করুন এখানটা কি রেজাল্ট দিচ্ছে। তো কি দেখাচ্ছে, ট্রু, কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু চলে আসছে। তো এটাকে যদি আমি আইএনটি তে কনভার্ট করি, একটু খেয়াল করুন, আমাদের কিন্তু টাইপ কনভার্টার একটা সিস্টেম আছে যেটাকে বলে টাইপ, টাইপ কাস্টিং। যেমন আইএনটি, আইএনটি দিয়ে দিলাম কাকে, ডব্লিউ কে। তো ডব্লিউ কে যদি আমি আইএনটি করি সেই ক্ষেত্রে সে কি রেজাল্টটা দেয়, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। অর্থাৎ আমার ট্রু কে যদি আইএনটি করি, ইন্টিজার করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ওয়ান রেজাল্ট দিবে। সবাই বুঝছেন? আর একবার রিপিট করব,
এটাকে বলে টাইপ কাস্টিং। এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় টাইপ কাস্টিং। আমি ইন্টিজার থেকে ফ্লোটে, ফ্লোট থেকে ইন্টিজার, ঠিক এভাবে করে কনভার্ট করতে পারবো। যেমন আমার এখানটায় কত ছিল, সবাই একটু খেয়াল করুন, জেডটা ছিল কত, 6.9। তো জেডটাকে আমি যদি এখন টাইপ কাস্টিং করে ফেলি, এই যে এইখানটায় লিখলাম INT 6.9 ব্র্যাকেট দিয়ে, এটার মানে কি টাইপ কাস্টিং, অর্থাৎ আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেললাম। ইন্টিজারে কনভার্ট করার পর রেজাল্টটা কি আসে একটু খেয়াল করুন সবাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কি আসছে খেয়াল করুন। একটু আগে এখানটায় ফ্লোট আসার কথা ছিল, কিন্তু এখানটায় ফ্লোট আসেনি, এখানটা আসছে INT। বুঝছেন সবাই টাইপ কাস্টিং এর বিষয়টা? এটাকে টাইপ কাস্টিং বলে। সো এখন যদি আমি জেডটাকে প্রিন্ট করি, কি রেজাল্ট দিবে আমাকে, এখানটা জেড লিখলাম, জেড কমা টাইপটাও দিয়ে দিলাম, কন্ট্রোল এস,
Hello everyone. হ্যালো, জি আমি সালমান। আমি আপনাদের সফটওয়্যার পার্কের সাথে আগত। আপনাদের সাথে মেবি ফার্স্ট মানে আমার ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সাথে কথা হয়েছিল সম্ভবত। তো আমাদের মানে একটু মানে পার্থ ভাই যে এরিয়া পার্থ ভাইয়ের এখানে একটু নেটের প্রবলেম হওয়ার জন্য মানে পার্থ ভাই হঠাৎ করে একটু মানে চলে গেছে আরকি। তো ইনশাআল্লাহ উনি চলে আসবে, কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবে। সমস্যা নেই। সেটা নিয়ে আপনারা অবশ্যই কোনো মানে চিন্তা করবেন না। আর আপনাদের ক্লাসটা কেমন লাগছে মানে সেটা একটু যদি আমাকে জানাতেন। যে আপনাদের কেমন মানে এখন এতক্ষণ পর্যন্ত আপনাদের কেমন লাগলো ক্লাসটা? কি, কি আপনারা জানলেন বা কি আপনাদের অনুভূতি? একটু শর্ট করে জাস্ট একটু কমেন্টে জানাবেন আমাকে। একজন দেখছি মিস্টার ফাহিম ফয়সাল তরুণ ভালো লাগছে। ইয়ামিন ইসলাম খুবই ভালো। যাক খুবই ভালো। আপনাদের এই মন্তব্যই অনেক কিছু আমাদের জন্য। কারণ আমরা চাই আপনাদের ভালো। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের যদি একটা ফিডব্যাক দেন বা আপনারা যখন আমাদের ভালো চাইবেন সেটাই আমাদের জন্য অনেক, অনেক কিছু। তো এটা খুব বড় একটা ব্যাপার। খুবই ভালো। আচ্ছা ঠিক আছে। খুবই ধন্যবাদ আপনাকে। ওকে, অবশ্যই ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংকস। ওয়েলকাম। ওকে, তো আপনারা প্লিজ অবশ্যই কোনো টেনশন নিবেন না। আপনারা প্যানিক করবেন না। আমাদের মানে পার্থ স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মানে গ্রামের এরিয়া তো আর আজকে আপনার বিভিন্ন এরিয়াতে যেমন বৃষ্টি পড়তেছে অনেকের এরিয়াতে। তো সেক্ষেত্রে নেটওয়ার্ক ইস্যুটা একটু স্বাভাবিক হতেই পারে। তো এটা নিয়ে আশা করি আপনাদের মানে কোনো ইয়া হবে না। মিস্টার রুবায়েত রোহিত কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর মিস্টার মুজিবুর রহমান মশিউর রহমান আলহামদুলিল্লাহ ডুইং গুড। আচ্ছা গোয়িং গ্রেট ব্রাদার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আপনার কি খবর ভাই? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আপনার দোদয়। তারপর হচ্ছে মিস্টার সারে ভাইয়া এফবি গ্রুপে রিকোয়েস্ট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা রিকোয়েস্ট দিয়েছেন তাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। হয়তোবা একটু আগে পরে একটু সময় হতে পারে, বাট হয়ে যাবে। আপনারা একটু টেনশন নেবেন ওটা নিয়ে। আর এই যে সফটওয়্যার রিলেটেড কোনো সমস্যা, আপনাদের পাইথন রিলেটেড যে কোনো প্রবলেম, আপনারা অবশ্যই গ্রুপের মধ্যে জানাবেন যে আপনার এই ইস্যু। যেমন সাপোজ অনেকে দেখা যায় যে ডিরেক্ট আমাদের মেসেঞ্জ পেজে নক দেয়। তো পেজে নক দিলে অনেক সময় জিনিসটা অ্যান্সার পাওয়া যাবে না, মানে অনেক সময় একটু অ্যান্সারটা দেওয়া কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার গ্রুপে দিলে আমাদের গ্রুপে যারা আছে তারা অবশ্যই মনে করেন পাইথন রিলেটেড সবাই টেকি পার্সন এবং পাইথন রিলেটেড তারা খুবই দক্ষবান। তো সেক্ষেত্রে কেউ না কেউ বা কোনো না কোনো ভাবে আপনি আপনার প্রবলেমের সলিউশন অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে? এফবি গ্রুপের লিঙ্কটা অবশ্যই, হ্যাঁ এফবি গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা এফবি গ্রুপ ওকে নেন। মিস্টার মিস্টার তাফসিন রহমান, আচ্ছা হ্যাঁ এই নিন আপনার লিঙ্ক। সমস্যা নেই, আপনারা সবাই এখানে জয়েন করে নিন বা জয়েন করে থাকলে আমরা অ্যাকসেপ্ট করে নিব, সমস্যা নেই। আর যদি অ্যাকসেপ্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এবং স্বাগতম আমাদের গ্রুপে। আপনাকে দিতে চাই ভাইয়া, আমার এখানে নেটওয়ার্ক বেশি একটা সুবিধাজনক না, কারণ আমার এরিয়াতে আপনার কিছুক্ষণ আগে একটু তো নেটওয়ার্কটি একটু মানে প্রবলেম করতে পারে। ওকে, ঠিক আছে। হয়তো মেবি আমাদের পার্থ স্যার চলে আসছে সম্ভবত। হ্যাঁ, আমাদের পার্থ স্যার চলে আসছে। তো কিছুক্ষণের মধ্যে আবার ক্লাসটা শুরু হবে। মিস্টার রানা দামাদার, হ্যাঁ ক্লাস হবে, ক্লাস মিস হবে না, ক্লাস হবে। ক্লাস আমাদের জাস্ট একটু মানে অনাকাঙ্ক্ষিত কারণের জন্য ক্লাসটা একটু মানে লেট হয়ে গিয়ে আমাদের পার্থ স্যার নেটওয়ার্কের ইয়ার জন্য সমস্যা নেই, ওটা হতে পারে। অন এয়ারে ক্লাস করলে তো এটা সিম্পল একটা ইস্যু। আমাদের পার্থ স্যার চলে আসছে। আই এম হিয়ার। সো আসলে সো আমার এভরিওয়ান এখানটায় আপনারা নেটটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আসলে অনলাইনে ক্লাস নেওয়ার সব থেকে বড় ঝামেলা। মানে নেট যদি ঠিক না থাকে তাহলে আসলে অনলাইনে ক্লাসটা খুব একটা ভালোভাবে কন্টিনিউ করা যায় না। ওকে, সো আচ্ছা, এভরিওয়ান আমি লিভ নিচ্ছি। আমি আপনাদের পাশে আছি, সমস্যা নেই। আপনারা আমাদের ক্লাসটা আবার আমরা কন্টিনিউ করি। তো পার্থ স্যার ওভার টু ইউ, আপনি কন্টিনিউ করুন প্লিজ। ওকে। তো আমরা মানে কি নিয়ে ডিসকাস করছিলাম একটু আগে? টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং এর ব্যাপারটা কি সবাই বুঝছেন?
আচ্ছা, অনেকেই জানাচ্ছে বুঝছে, অনেকেই জানাচ্ছে বুঝেন নাই। আচ্ছা, যারা যারা বুঝছেন তাদেরকে আমি একটু, আর যারা যারা বুঝেন নাই সবার উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে ক্লাসটা যেহেতু রিপিট করার একটা সুযোগ আছে, আপনি একটু রিপিট করে নেবেন, টাইপ কাস্টিংটা বুঝতে পারবেন। আর বাকিটা রিকভারি ক্লাসে নিতে হবে, কারণ হচ্ছে আজকে ক্লাসের টাইমটা যথেষ্ট পরিমাণ হয়ে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের পরবর্তী ব্যাচেরও কিন্তু ক্লাস আছে আজকে। তো অনাকাঙ্ক্ষিত যেটা হলো সেটা আসলে মেনে নিতেই হবে সবাইকে। ওকে, তাহলে আমরা চালিয়ে, মানে ক্লাসটা কন্টিনিউ করছি। আচ্ছা, এখন একটু খেয়াল করুন, যদি এখানটায় ট্রুথি ভ্যালু এবং ফলসি ভ্যালু নিয়ে আমি একটু কথা বলি। ট্রুথি ভ্যালু এবং ফলসি ভ্যালু, হ্যাঁ কন্টিনিউ করছি। ট্রুথি ভ্যালু এবং ফলসি ভ্যালু। তো ট্রুথি ভ্যালুটা হচ্ছে কেমন এবং ফলসি ভ্যালুটা হচ্ছে কেমন, যেমন আমি যদি 5 লিখি, 5কে বুলিয়ান করি, ধরেন একটু খেয়াল করুন, সে হচ্ছে, আমি ধরেন আই নিলাম। আপনারা প্লিজ স্ক্রিন শেয়ার করে নিই আমি। ওকে, থ্যাংক ইউ, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি স্ক্রিনটা শেয়ার করে নিলাম। এখন একটু খেয়াল করুন, এইখানটায় আমি আইটা লিখলাম, সেই আই ইকুয়াল, ধরে নেন আমি লিখলাম। এখন যদি আমি ভুলে কনভার্ট, তাহলে কি দেখাবে? টাইপ কাস্টিং করছি, হ্যাঁ, পি আর আই, সরি, প্রিন্ট লিখলাম, তারপর আই কে টাইপ কাস্ট করছি, টাইপ কাস্ট করে বুলিয়ানে কনভার্ট করছি, বি ডবল ওয়েল বুলিয়ানে কনভার্ট করার জন্য স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, সবার কি একই সমস্যা, স্ক্রিন দেখা যায় না? যাচ্ছে। আচ্ছা, অনেক যাচ্ছে, আছে না। আচ্ছা ওকে, তাহলে আমি করছি। করুন, এটা আমি যদি আই কে ভুল করি, আই এর মান কত, আই এর ভ্যালুটা কত? সাম প্রবলেম, নেট, ওটা ঠিক আছে যে এখানটায় যথেষ্ট নেট প্রবলেম করছে। তো এটাকে আমি বুলিয়ানে কনভার্ট করি। যদি আমি এটাকে বুলিয়ানে কনভার্ট করি, তাহলে সেক্ষেত্রে কি রেজাল্ট দিবে? সেক্ষেত্রে আমাকে রেজাল্ট দিবে, দেখুন, আমাকে একটু জানান তো, আপনারাই জানান, ট্রু অর ফলস? ট্রু রেজাল্ট দিবে, রাইট। তো আমরা এখন প্রিন্ট করে দেখি ট্রু রেজাল্ট দেয় কিনা। তো কি দেখাচ্ছে? ট্রু। ব্যাপারটা বুঝছেন সবাই, যে এখানটায় আই যেটা আছে সেটা কিন্তু এক্স্যাক্টলি ওয়ানও না, এক্স্যাক্টলি জিরোও না, কিন্তু এটা ট্রু রেজাল্ট আছে। তো এটাই হচ্ছে আসলে ট্রু। কথাটা বুঝছেন সবাই? শোনা যাচ্ছে না?
আমাদের পার্থ স্যারের নেটওয়ার্কে একটু আবার ইস্যু হয়েছে, তো যার জন্য আবার প্রবলেম। সো যাই হোক, সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের ক্লাসটা আজকে মানে নিতে একটু প্রবলেম হইতেছে আমাদের নেটওয়ার্কের জন্য। মনে হয় আবার পার্থ ভাই চলে আসছে সম্ভবত। আচ্ছা, আমার আসলে যেটা বলবো সেটা হচ্ছে সবাই একটু কাইন্ডলি শুনুন। আপনারা আজকের ক্লাসটা এখানটায় শেষ করি। মানে আসলে ক্লাসটা নিতে পারছি না কোনোভাবেই। আহ, আমার মনে হচ্ছে আমাদের ক্লাসটা একটু মানে আমাকে আসলে আহ, আবার আগের জায়গায় ফিরে যেতে হবে। এখানটায় থেকে ক্লাস কন্টিনিউ করা পসিবল না। হ্যাঁ, মেকআপ ক্লাস নিয়ে নিব আজকের ক্লাসটা যখনই পসিবল হয়। আচ্ছা, আমি আপনাদের একটা সাজেশন দিব। সেই সাজেশনটা হচ্ছে আপনারা ব্যাচ 2 এবং ব্যাচ 1 এর যে ক্লাসগুলো আছে একটু কাইন্ডলি আমার কথা শুনুন সবাই। সেটা হচ্ছে ব্যাচ 2 এবং ব্যাচ 1 এর যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো প্রথম 2-3টে ক্লাস একটু রিপিট করে ফেলবেন। রিপিট করলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা এই টপিকগুলো নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। আর এই টপিক নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে আবার ডিসকাস করব, কোনো সমস্যা নেই। আই এম সরি টু সে দ্যাট। আসলে আমি এই মুহূর্তে আসলে, হ্যাঁ, ইউটিউবে পাবেন। ইউটিউবে দুটো ব্যাচেরই ক্লাস আছে, সো আপনারা আহ, সেখান থেকে দেখে আপনারা ক্লাসটা কন্টিনিউ করতে পারবেন। সো আপনারা ব্যাচ 1 এবং ব্যাচ 2 এর ক্লাসগুলো থেকে যেটা করবেন সেটা হচ্ছে এই যে ডেটা টাইপ নিয়ে ওইখানটায় বেশ ক্লাস আছে, সেই ক্লাসগুলো একটু কন্টিনিউ করুন কাইন্ডলি। মানে আমি আসলে এইখানটায় ক্লাসটা অফ করতে বাধ্য হচ্ছি আর কি। আমার ওইদিকে টাইমেরও একটা ব্যাপার, আবার ওইদিকে আহ, হ্যাঁ, আমিও আশা করি সবার সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। তো আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে আপনি যদি ক্লাসগুলো দেখে নেন ব্যাচ 2 এবং ব্যাচ 1 এর ক্লাসগুলো, তাহলে আপনি ব্যাপারগুলো ক্লিয়ার বুঝতে পারবেন এবং পরবর্তীতে আপনি কোশ্চেন করতে পারবেন। তো রিকভারি ক্লাসের জন্য একটু অপেক্ষা করুন। আশা করি ক্লাসগুলো আবার ঠিকভাবে নেওয়া পসিবল হবে। সো উই আর সরি ফর দ্যাট। ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকের জন্য এখানটায় অফ করছি। তো ভাই আজকের ক্লাসটা এখানে এন্ড করে দেওয়া যাক, কারণ নেটওয়ার্ক ইস্যুর জন্য। তো এটা আমরা সমস্যা নাই, যেহেতু আমাদের পার্থ স্যার বললো এটা রিকভারি ক্লাসে ইয়া করে নিবে। তো আপনারা টেনশন আবার নেবেন না, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আর বলেন পার্থ ভাই, বলেন। আহ, তাছাড়াও এই ক্লাসগুলো তো আপনি পাচ্ছেনই ব্যাচ 1 এবং ব্যাচ 2 তে। সো ওই দিক থেকেও কিন্তু আপনি একটা হেল্প পাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে এটা আর কি। সো সালমান, আমার মনে হয় এন্ড করে দিই না? হ্যাঁ, আজকে এন্ড করে দেওয়াটাই ঠিক হবে আমার মতে। আর যেমন আমাদের পার্থ স্যার বললো, আপনারা ক্লাস 1 আর ক্লাস 2 এর ওই ক্লাসগুলো একটু দেখে নেবেন। তাহলে মানে আপনারা বেশ কিছু মানে আন্ডারস্ট্যান্ডিং পাবেন। এবং আপনাদের সাপোর্টে আপনাদের কোনো ইস্যু হলে আমাদের আমাদের গ্রুপ তো আছে, এবং আমরা আছি আপনাদের সাথে, এবং আমাদের পার্থ স্যার পরে রিকভারি নিয়ে দিবে। ওইটা নিয়ে আপনারা টেনশন নেবেন না। এবং আপনারা একটু জাস্ট ভিডিওগুলো একটু দেখে একটু আইডিয়া গ্যাদার করে নেবেন। তাহলে আপনারা সামনে কোপ আপ করতে ওকে, পারবেন। ধন্যবাদ সবাইকে। এটা নিয়ে কোনো ইস্যু